1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শত্রুতার মধ্য দিয়ে এগিয়েছে। শাহ সরকারের পতন, আয়াতুল্লাহ খোমেনির উত্থান, মার্কিন দূতাবাস জিম্মি সংকট সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক ইতিহাস জুড়েই উত্তেজনাপূর্ণ। 4 দশকের বেশি সময় ধরে নিষেধাজ্ঞা, হুমকি আর কূটনৈতিক সংঘাতের মাঝেই দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশটি। আর সেই পুরনো শত্রুতার আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিক্ষোভকারীদের সাহস জোগাতে হলে সরাসরি শাসক গোষ্ঠীদের ওপর আঘাত হানতে হবে। এছাড়াও তিনি বলেছেন, যদি প্রেসিডেন্টের জায়গায় থাকতেন তাহলে যারা জনগণকে হত্যা করছে সেই নেতৃত্বকেই হত্যা করতেন। গ্রাহাম দাবি করেন, এই ধরনের পদক্ষেপ সফল হলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যেই বড় পরিবর্তন আসবে। তার মতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ বন্ধ হবে, হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়বে এবং ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সাহায্যের বার্তা দিয়েছেন লিন্ডসে গ্রাহাম। তিনি বলেছেন, ইরানের জনগণের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। উল্লেখ্য, গত 28 ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইরান সরকার শুরু থেকেই অভিযোগ করে আসছে, চলমানে বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি ইন্ধন যোগাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান সরকার। ফলে প্রকৃত হতাহত ও পরিস্থিতির সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত কখনোই শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ইরানের চলমান সংকট ঘিরে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেদিকেই তাকিয়ে এখন আন্তর্জাতিক মহল। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।